সে তার কফিনের উপরে দাঁড়িয়ে যায়, এমনকি তার উপরে একটা হাতিও দাঁড়িয়ে যায়, যার কারণে সে আর রক্তের কমেন্ট পেয়ে আমি দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি, সুতরাং বেশি বেশি কমেন্ট করতে থাকো। চেষ্টা করতে শুরু করে, কিন্তু তখনই চালাক ভালুকটা বুদ্ধি খাটিয়ে সেই পাইপটাকে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। এই জন্য সেই বোকা ভ্যাম্পায়ার কিছু না বুঝে ভালুকের মুখের দুর্গন্ধযুক্ত থুতুগুলোকে টেনে টেনে খেতে শুরু করে দেয়, যা খাওয়ার কারণে তার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। এই জন্য রাত হলেই ভ্যাম্পায়ারটা তার কফিন থেকে বের হয়ে অনেক মন খারাপ করে বসে থাকে, কিন্তু তখনই হঠাৎ করে সে দুইটা নেশাগ্রস্ত গাজরকে দেখতে পায়। এই জন্য সে জলদি করে যখনই তাদের পিছু করতে যায়, তখন সে দেখতে পায় সেখানে অনেকগুলো রক্ত ড্রামে করে লুকিয়ে রাখা হয়েছে, যা দেখার পর ভ্যাম্পায়ারটা অনেক খুশি হয়ে এক চুমুকে 1 গ্রাম রক্ত খেয়ে শেষ করে ফেলে। এমনকি সেখান থেকে চলে যাওয়ার সময় 1 গ্রাম রক্তকে চুরি করে নিয়ে যায়। কিন্তু এরপর সে যখনই তার কফিনের মধ্যে ঢুকতে যায়, তখন তার পেটটা বেলুনের মতো ফুলে যাওয়ার কারণে তার কফিনের দরজাটা বন্ধ হচ্ছিল না। এই জন্য সে যখনই দেখতে পায় সূর্য উঠে যাচ্ছে, তখনই সে জলদি করে নিজের জীবন বাঁচানোর জন্য অনেক কষ্ট করে তার পেটটাকে জাতা মেরে ছোট করে ফেলে, আর সেই রক্তের ড্রামটাকে উপরে ছুঁড়ে মারলেই তার কফিনের দরজাটা বন্ধ হয়ে যায়।